ঘরে থাকা উপকরণ দিয়ে আমি আজকে ইয়াম্মি রোস্টটা কীভাবে রান্না করেছি সেটাই শেয়ার করব আপনাদের সাথে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি বাজার থেকে মাঝারি সাইজের এক সোনালী মুরগি নিয়ে এসেছিলাম। সেটাকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিব লবণ, ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো, সামান্য পরিমাণ আদা। তারপর আমি এটাকে ভালোভাবে মেরিনেট করে নিয়েছি। এরপরে আমার যেহেতু ফ্রাই প্যান নেই, আমি কড়াইতে এই কাজটা সেরে দেবো। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এরপরে পিসগুলো আমি ছেড়ে দিয়েছি। এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেবেন। একবারে কড়া করে ভাজি করবেন না, কড়া করে ভাজি করলে রোস্টের কিন্তু টেস্ট অতটা আসে না। তারপর আমি বেঁচে যাওয়া তেলের ভিতরে সামান্য পরিমাণ আর একটু তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটুকুও দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি 3টে এলাচ, 2টি লবঙ্গ, 2টি দারচিনি। এরপরে দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এরপরে দিয়ে দিচ্ছি লবণ, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। মরিচের গুঁড়োটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নেবেন। আমি যেহেতু ঝালটা একটু বেশি খাই, সেজন্য আমি বেশি পরিমাণে নিয়েছি। এরপরে যখন এটা ভালোভাবে কষানো হয়ে যাবে, উপর দিয়ে হালকা হালকা তেল তেল ভাব আসবে, তখন দিয়ে দিবেন রোস্টের পিসগুলো। এরপরে এগুলোকে ভালোভাবে এপিট ওপিট করে নেড়ে নেবেন, একটু ভালো করে জাল দিবেন। তারপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ দুধ। এর সাথে আমি কিছুটা পানিও অ্যাড করব, কারণ আমার দুধের পরিমাণ একটু কম। এরপর যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গুঁড়ো দুধ, 1 চা চামচ চিনি। চিনিটা কিন্তু দিতেই হবে, এটাতে কিন্তু টেস্ট ভালো আসে। এরপরে দিয়ে দিব টমেটো কেচাপ। তারপরে আমি দিয়ে দিচ্ছি গোটা কয়েক কাঁচামরিচ। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। একটা জিনিস মনে রাখবেন, রোস্ট আপনি যতটা জাল করবেন, যতটা সময় দিয়ে রান্না করবেন, রোস্টের স্বাদটা কিন্তু ততটা বেশি আসবে। দেখতেই পাচ্ছেন আমার রোস্ট একদম পুরোপুরি রেডি, আর এটার লুকসটা কি দারুণ এসেছে, জাস্ট ওয়াও।